হতভাগা সন্তান, যে সন্তান আসার সঙ্গে সঙ্গে তোর বাবা চলে গেল। এবার গেল মানে ওই শিলাবতীর স্বামী সনাতন দাস। তুই আমার এমন হতভাগা সন্তান, যে সন্তান আসার সঙ্গে সঙ্গে জগন্নাথ দর্শনে তুই আমায় বাধা দিলি। শোন, তোর মতো এমন সন্তানের আমি মুখ দেখবো না। তোর মতো সন্তানকে যেন কুকুর শিরালে ছিঁড়েছি লেখাই ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিল কোথায়? গভীর জঙ্গলে। কোন মা পারেন সন্তানকে জন্ম দিয়ে জঙ্গলের মধ্যে ফেলে দিতে? শিলাবতী সন্তানকে ভালোবাসে না গো, কাকে ভালোবাসে? প্রভু জগন্নাথকে। কেন বলুন তো? জানে যে এহ জগতের সন্তান আমাকে দেখবে না। সন্তানে যদি দেখতো মায়েরা, তাহলে একবার চিন্তা করে দেখুন তো দ্রৌপদীর কথাটা। দ্রৌপদী যখন চুলের মুঠে ধরে টানতে টানতে নিয়ে গেল রাজসভায়, ছুটে গেল স্বামীর কাছে। পাঁচটা স্বামী দেখলি, তোমরা আমায় বাঁচাও, আমায় হরণ করছে, আমায় বিনষ্ট করছে, তোমরা বাঁচাও। বাঁচাও। ছুটে গেল বিশ্বদেবের কাছে, দাদু তুমি আমায় বাঁচাও। কোনো বন্ধু বাঁচাতে পারলো না। ছুটে গেল পাঁচটা ছেলের কাছে, ছেলে বাঁচাতে পারলো না। তাহলে দ্রৌপদীর যে পাঁচটা ছেলে ছিল, সে কি বাঁচাতে পারলো? দ্রৌপদী যখন বস্ত্র হরণ করলো, তাকে কে বাঁচালো? বাঁচাবে একমাত্র সেই মধুসূদন। তাহলে ভালো যদি বাঁচতে হয়, ভগবানকে ভালোবাসো। কারণ ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেমটা বেড়ে যায়, আর মানুষের সঙ্গে প্রেম করলে প্রেমটা কমে যায়। তাহলে এখানে শিলাবতীর মনের মধ্যে দুঃখ কেন? বলে তুই আসার সঙ্গে সঙ্গে তোর বাবা চলে গেল, তুই আসার সঙ্গে সঙ্গে আমি জগন্নাথ দর্শন করতে পারলাম না, তোকে যেন কুকুর শিকারে ছেড়ে ছেড়ে। এই কথা বলার পর ওই শিলাবতী আবার যাচ্ছে জগন্নাথ দর্শনে। যেতে 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 অচক্ষে পড়ে শিলাবতীর মৃত্যু হলো। শিলাবতীর মৃত্যুর পর মায়েরা নদী হয়ে গেল। ওই যে শিলাবতী নদী আছে না, ওটা কোথা থেকে সৃষ্টি হলো? যে নদীটা ঘাটার উপর দিয়ে গেছিল, শিলাবতী নদীটা কিভাবে সৃষ্টি হলো? যদি কেউ জিজ্ঞাসা করে শিলাবতী নদী কে ছিল, কি বলবেন? ওই যে সতী নারী শিলাবতী যাচ্ছিল জগন্নাথ দর্শনে, পড়ে মৃত্যু হল। প্রভু জগন্নাথের কৃপায় শিলাবতী নদী হয়ে গেল। কিন্তু সন্তানটাকে দেখবে কে? সন্তানটা ওই জঙ্গলের মধ্যে কাঁদছে, ওমা 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 ওমা। বাবা সন্তান জন্মাবার পর কি হয় বাবা? মা বলতে নিম পাতা, মায়ের থেকে নিম পাতা দিয়ে আমার হ্যাঁ মধু 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 কেন দেয় গো মায়ের? নাম ছেলে মিষ্টি মিষ্টি কথা বলবে বলে, ছেলে কথা বলে মায়েরা মিষ্টি মিষ্টি কথা বলে। আমাদের এখানে সব নিম পাতা দেয়, যত নিম পাতা দেবে তত তিতর মতো কথা বলবে, যত মধু দেবে মিষ্টি মিষ্টি কথা বলবে বলে। আর ছেলে কি বলে কাঁদছে? জমা বাবার পর থেকে যদি না ছেলে কাঁদে, ডাক্তারবাবু কি বলে? তোমার ছেলে মনে হয় বোবা, কাঁদে। ছেলে কি বলে কাঁদছে? ও মা, ও মা বলে না। রামকৃষ্ণ কথামৃত বলে গেলেন ছেলে কাঁদে এ কাহা। এ কাহা মানে কোথায় ছিলাম, কোথায় এলাম, কি করিতে সে কি করিলাম, মায়ারে আমি ভুলে গেলাম। কৃষ্ণ হরিবার করে সংসারেতে আইল, নিচে মায়ায় আবদ্ধ হইয়া বৃক্ষ সম হইল, বৃক্ষ সম হইল। গোবিন্দকে কথা দিয়েছিলাম মায়ের গর্ভে ঠাকুর,
কৃমিকীটের জ্বালা, দুর্গন্ধ সহ্য করতে পারছে না ঠাকুর, তুমি পারাপার করে দাও। ভগবান বলল, তোকে যে আমি পারাপার করবো, তোকে যে দুটো হাত দিলাম, এই হাত দিয়ে কি করবি? আরে হাত দিয়ে পিতা মাতার সেবা করবো, গুরু সেবা করবো, গোবিন্দ সেবা করবো। তোকে যে দুটো পা দিলাম, এই পা দিয়ে কি করবি? বিভিন্ন তীর্থস্থান যাবো, মন্দির যাবো। দুটো যে চোখ দিলাম, এই চোখ দিয়ে কি করবি? মানে গোবিন্দের রূপ লাবণ্য দর্শন করবো, গুরুদেবের চরণে নয়ন জল ফেলবো। তাহলে বাবা, ভগবানকে আমরা কথা দিলাম, কিন্তু মায়া এসে ভুলে গেলাম। কেমন করে সংসারে থাকবে? বেকার মাছ থাকে কোথায় মায়না? পাকে। চিন্তা করে দেখুন তো একবার, বেকার মাছের কথাটা, বেকার মাছ যে পাকের মধ্যে থাকে, গায়ে কি পাক লাগে? পাক লাগে না। রামকৃষ্ণদেব বললেন, ভেবে দেখো সংসার খানা, বেকার মাছ যেমন পাকে ছিল, পাক লাগে না, এমন যদি তোমরা ত্যাগী হতে পারো, তবে গোবিন্দ চরণ তোমরা পেয়ে যাবে। সংসার সাগরস্যৈব নির্রূপেণ মানবা, জঞ্জাল জালরূপেণ কালরূপেণ ধীবর। সংসারটাকে কার সঙ্গে তুলনা করছে? এগুলো ভাগবতের কথা বাবা, অন্তরঙ্গ ভক্ত চাইতে হৃদয়ঙ্গ করতে পারবে। সংসার সাগরস্যৈব, সংসারটাকে কার সঙ্গে তুলনা করতে পারে না? সাগর। সাগরের যেমন শেষ নেই। আমরা বলি না যে আমরা সংসার করছি। চিন্তা করে দেখুন তো মায়েরা, আমরা কি সংসার করছি? আমরা আজও সংসার করেছি? আমি সংসারে আসার আগে কে ছিল? সংসারটা কে ছিল? আমরা পিতা মাতা। আমরা পিতা মাতা সংসার করার আগে কে ছিল? তার পিতা মাতা। তার পিতা মাতা সংসারে থাকার আগে কে ছিল? তার পিতা মাতা। আপনি যখন মারা যাবেন, সংসারের মালিক কে হবে? আমার ছেলে কি মেয়ে, সে যখন মারা যাবে কে হবে? তার ছেলে, নাতি কি নাতনি। তাহলে বাবা, আমার সংসারটা কখন করছে? সংসার সাজানো ছিল, আমরা এসেছি। সংসার সাগরস্যৈব নির্রূপেণ মানবা, নির্রূপেণ অর্থ হলো মাছ। মানুষকে কার সঙ্গে তুলনা করছে? মাছের সঙ্গে। বলে সংসারে, সংসার সাগরে এসে যেমন মাছ, সাগরে যেমন মাছ ঘোরাফেরা করে, সংসারে তোমরা তেমন ঘোরাফেরা করো, বেশি আসক্ত হয়ে না। তাহলে এখানে কি হলো মায়েরা? ওই সন্তান তো অনবরত কেঁদে যাচ্ছে। কি বলে কাঁদছে? এ কাহা, কোথায় ছিলাম, কোথায় এলাম, গোবিন্দকে কথা দিলাম প্রভু তোমার নাম ধ্যান করবো, কিন্তু ভুলে গেলাম। তাহলে সন্তানকে মধু দেবে কি মায়েরা? আমি আগেই বলেছি, যার কেউ নেই তার প্রভু জগন্নাথ আছে। এমন সময় ভগবান ভাবলো, সন্তানটাকে তোমায় রক্ষা করতে হবে। এমন সময় অন্তর্যামী গোবিন্দ যেমন কি করলো? ওগো মধু চক্র বৃক্ষ ডাল, আমার সৃজন মধু চক্র বৃক্ষ ডাল, মধু চক্র বৃক্ষ ডাল, সৃজন মধু চক্র বৃক্ষ ডাল, দেখো ফোটা ফোটা আমার মধু কথা বলিতে না কি
বৃষ্টিকে বৃক্ষরাজ সৃজন করলো মধুটা ঠস করে সন্তানের বদলে মধু করলো। চক্রধারী এমন হরি চতুরের রোখা, তার চক্র বুঝতে পারে এমন সাথিকা, যার চক্রে কাটা হয়েছিল না কুল, যার চক্রে মান্যমণি পশ্চার হবে সুর, যার চক্রে হরিশ্চন্দ্র দানি হলো ঘাটে, যার চক্রে পরশুরাম মায়ের মাথা কাটে, এমন চক্র কালের চক্র করেছে যেখানে তবু বুঝিতে পারি যে সে আমার কোন মানব জীবনে জীবনে ভগবানের লীলামায়েরা এমন মধু চাকরিকে সৃজন করলো মধু ছেলে